হ্যালো বন্ধুরা, শিল্পাস ট্রাভেল অ্যান্ড কুকিং ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। এই শীতকালে আমরা নানা রকম পরোটা বানিয়ে খাই। আজকে তোমাদের সাথে আমি সেরকমই একটা মিক্সড পরোটা রেসিপি শেয়ার করব। চলো তাহলে রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি এখানে কিছু সবজি কুড়িয়ে নিয়েছি। এর মধ্যে আছে ফুলকপি, গাজর, পনির, আর নিয়েছি আদা আর রসুন কুচি, আর দুটো বড় আলু সেদ্ধ করে কোড়ানো। এরপরে কড়াইতে নিয়ে নিয়েছি সাদা তেল। তেল গরম হয়ে গেলে তার মধ্যে প্রথমে দিয়ে দেব আদাটাকে। আদা দিয়ে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেব রসুন কুচি। এবারে রসুনটাও কিছুক্ষণ ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুড়িয়ে রাখা ফুলকপিটাকে। ফুলকপি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। ফুলকপি কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পুরানো গাজরটাকে। গাজর দিয়ে এবার বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ, সামান্য একটু চিনি, প্রায় 2-3 মিনিট ভাজার পরে এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এরপরে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা পনিরটাকে। পনির দিয়ে বেশ কিছুক্ষণ আরও ভেজে নেব। পনিরটা দিয়ে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেব গ্রেট করে রাখা সেদ্ধ আলু। এবারে ভালোভাবে 6-7 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। প্রায় 6-7 মিনিট ধরে ভাজার পরে এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন ভাজা মশলার গুঁড়ো। এর মধ্যে গোটা জিরে, গোটা ধনে, এলাচ আর শুকনো লঙ্কা ভালো করে শুকনো কড়াইতে নেড়ে চেড়ে নিয়ে তারপরে মিক্সিতে গুঁড়িয়ে নেওয়া হয়েছে। ভাজা মশলা দিয়ে আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই আমার পুরটা রেডি হয়ে যাবে। সবশেষে ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করতে দেব পুরটাকে। এবারে অন্য একটা পাত্রে আমি নিয়ে নেব 4 কাপ মতন ময়দা আর নেব 1 কাপ পরিমাণে আটা। ময়ানের জন্য এখানে নিয়ে নেব পরিমাণ মতন লবণ, চিনি, সামান্য একটু খাওয়ার সোডা। যাতে হজম হয়ে যায় সেই জন্য নিয়ে নেব জোয়ান আর নেব সাদা তেল। এবারে ভালো করে সবকটা উপকরণ প্রথমে শুকনো ময়দায় ভালো করে মাখিয়ে নেব, এবং যদি দেখো যে এরকমভাবে মুঠো করলে একটা দলা মতন হয়ে যাচ্ছে তাহলে বুঝবে খুব ভালোভাবে ময়দাটা শুকনোভাবে মাখা হয়ে গেছে। এবারে উষ্ণ গরম জল দিয়ে ভালোভাবে ময়দাটাকে ঠেসে ঠেসে মেখে নেব। ময়দাটা মাখানো হয়ে গেলে শেষে সাদা তেল দিয়ে উপর থেকে ভালোভাবে মাখিয়ে নিয়ে প্রায় 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পরে ঢাকা খুলে দেখো ময়দাটা দেখা যাবে অনেকটাই মোলায়েম হয়ে এসছে। তারপরে আরও একবার ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব। দেখো ময়দাটা কিন্তু আগের থেকে অনেকটা বেশি মোলায়েম হয়ে গেছে। এবারে ময়দাটা থেকে বড় বড় আকারে লেচি কেটে নেব। সবকটা লিচি কাটা হয়ে গেছে। এবারে লিচিগুলোকে সমান করে এরকম বাটি আকারে গড়ে নেব। এবারে এর মধ্যে তৈরি করে রাখা পুরটা দিয়ে ভালোভাবে মুখ বন্ধ করে দেব। এবারে বাকি লিচিগুলোতেও এইভাবে একে একে পুর ভরে রেখে দেব। এরপরে এক একটা লিচি নিয়ে তার মধ্যে অল্প একটু ময়দা মাখিয়ে ভালোভাবে বেলনার সাহায্যে বেলে নেব।
বেশি মোটা করে বেলবো না, একটু পাতলাই বেলবো। আর আটা দিয়ে মাখলে পারে খুব সুন্দরভাবে বেলা যায়। তেল দিয়ে মাখলে একটু লেগে যায় বা গোলাটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য চেষ্টা করবে যাতে আটা দিয়ে বেলো। দেখো এরকম পাতলাভাবে বেলে নেবে। এরপরে চাটুতে ভালোভাবে দুটো পাশই সেঁকে নেবে আর ওপর থেকে অল্প অল্প তেল মাখিয়ে নিয়ে চেপে চেপে সেঁকে নেবে ভালোভাবে দুপিটি। খুব বেশি তেলও লাগে না, একদম সামান্য তেলে এটা ভাজা যায়। দেখতেই পাচ্ছ, এইভাবে অল্প অল্প তেল মাখিয়ে ভেজে নেবে ভালোভাবে চেপে চেপে। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় পুরোই লো রাখবে। দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইভাবে বাকি পরোটাগুলো একে একে ভেজে নেবে। তোমরা এটা বাড়িতে বানাও, বড়দের সাথে সাথে তোমরা এটা ছোটদেরকেও খাওয়াতে পারো, তাদের স্কুলের টিফিনেও দিতে পারো। ছোটরা অনেক সময় সবজি খেতে চায় না, এইভাবে তাদেরকে করে দিলে তারা খেতেও ভালোবাসবে, সেই সঙ্গে তাদেরকে অনেক ধরনের সবজিও খাওয়ানো যাবে। একে একে পরোটাগুলো ভেজে তারপরে তোমরা এগুলো খেতে পারো টমেটো সসের সাথে বা আচারের সাথে, অথবা ঠান্ডা ঠান্ডা টক দইয়ের সাথে। খুব ভালো লাগে খেতে। আর এই শীতের মরশুমে অনেক ধরনের যেহেতু সবজি ওঠে, সেই জন্য সেইগুলো দিয়ে পরোটা বানাও, গরম গরম ভাজো আর খাও। তোমাদের একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি। দেখো সুন্দরভাবে পুরো ভেতরটায় পুরটা ছড়িয়ে গেছে। ভীষণ ভালো লাগে এই মিক্সড পরোটাটা খেতে। তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লেগেছে। আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবে। দেখা হবে খুব শিগগিরই পরের একটি কুকিং ব্লগ নিয়ে।